ভারতের ঘুম কেড়ে নিতে চিকেন নেকের পাশেই তৈরি হচ্ছে বিমান ঘাঁটি, আর এটি হবে এশিয়ার দ্বিতীয় বৃহৎ এয়ারবেস। সম্প্রতি এমনই এক গুঞ্জন জোরে সোরে শোনা যাচ্ছে লালমনিরহাটের বিমান ঘাঁটিকে ঘিরে। দাবি করা হচ্ছে এই এয়ারবেস নির্মাণে একদিকে যেমন টাকার বস্তা নিয়ে তৈরি আছে চীন, অন্যদিকে এই ঘাঁটি থেকে মাত্র 2 মিনিটে যাওয়া যাবে সেভেন সিস্টার্সে। যদিও ভাইরাল হওয়া এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক ছড়িয়ে পড়া এই খবর আদৌ কতটুকু সত্য। সেই সাথে জানবো সত্যি এই বিমান ঘাঁটি নির্মিত হলে কতটা শক্তিশালী হবে বাংলাদেশের সামরিক বাহিনীর হাত। আজ থেকে 100 বছর আগে লালমনিরহাটের সদর উপজেলায় প্রায় 1200 একর জমির ওপর নির্মিত হয়েছিল এই বিমানবন্দর। ব্রিটিশ আমলে নির্মিত লালমনিরহাট বিমানবন্দরটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজ সরকারের রক্ষা কবচ। এই বন্দর না থাকলে ভারতবর্ষ এবং ইংরেজদের ভারতবর্ষ ছাড়ার ইতিহাস হতো অন্যরকম। জাপানের সহযোগিতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ চলে এসেছিল বার্মা অতিক্রম করে আসাম সীমান্তে। লালমনিরহাটের এই বিমান ঘাঁটি ব্যবহার করে ব্রিটিশরা ঠেকিয়ে দেয় আজাদ হিন্দ ফৌজের সেই অগ্রযাত্রাকে। লালমনিরহাটকে তখন বলা হতো গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অব আসাম। ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং তখনকার বিশাল প্রদেশ বৃহত্তম আসামে প্রবেশের একমাত্র পথ ছিল এই লালমনিরহাট। রেলপথের লালমনিরহাট জংশন এবং বিমান পথে লালমনিরহাট জাহাজ ঘাঁটি। ভারত ভাগ না হলে লালমনিরহাট তার এই যোগাযোগ ব্যবস্থার গুরুত্বের জন্য আপন মহিমায় হয়ে উঠত আরেক দ্বিতীয় কলকাতা। সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে এই বন্দরের নাম। ফেসবুক থেকে শুরু করে ইউটিউবেও চলছে এই বিমান ঘাঁটি নিয়ে জোরালো আলাপ। তবে এসব আলাপের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এসব ভিডিও আর ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে লালমনিরহাটে নতুন করে নির্মিত হতে যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বিমান ঘাঁটি। ভারতের শিলিগুড়ি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত লালমনিরহাটে যদি বিমান ঘাঁটি নির্মাণ হয় তাহলে সেটি হবে ভারতের মাথা ব্যথার কারণ। এই শিলিগুড়ি করিডোরে সরু চিকেন নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করে, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত। বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য এই বিমান ঘাঁটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেও তুলে ধরা হয়েছে ইউটিউবের ভিডিওগুলোতে। এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেকের উপর এখন নিঃশ্বাস ফেলছে বলেও উল্লেখ করা হয়। যদিও অনেক আগেই এই খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। কিছু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরো দাবি করছে বাংলাদেশ বিমান বাহিনী লালমনিরহাটে 700 একর জমি নিয়ে নতুন একটি বিমান ঘাঁটি নির্মাণ করবে। সেখানে 70টি যুদ্ধ বিমান রাখার ব্যবস্থা থাকবে এবং এটি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার মতো কৌশলগত অবস্থানে থাকবে। পোস্টে আরো উল্লেখ করা হয় বিমান ঘাঁটি 3টি বিভাগে ভাগ করা হবে: কমব্যাট অপারেশনস বিভাগ, রক্ষণাবেক্ষণ ও মেরামত বিভাগ এবং একটি মহাকাশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই খবরটি ছড়িয়ে পড়ার পর ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় দাবিটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। 27 নভেম্বর টাঙ্গাইলে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া এক্সারসাইজ ফ্ল্যাশ পয়েন্ট 2024 এর উপর ভিত্তি করে এমন গুজব ছড়ানো হয়েছে। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায় বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে মহড়া নিয়ে প্রকাশিত তথ্য বা সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবির কোনো উল্লেখ নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ISPR স্পষ্টভাবে জানিয়েছে চীনের সহায়তায় বিমান ঘাঁটি নির্মাণের দাবি সম্পূর্ণ ভুয়া। সাম্প্রতিক সময়ে এ ধরনের কোনো প্রকল্প বা আলোচনাই হয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে অবনতি হতে শুরু করে বাংলাদেশ ভারত সম্পর্কের। এরপর বাংলাদেশের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বী ইস্যুতে গুজব ছড়ানো সহ একের পর এক বিতর্কিত ভূমিকায় আলোচনায় বিদ্ধ হয় ভারত। ধারণা করা হচ্ছে এতে অনেকটাই নিজের বিপদ নিজেই ডেকে এনেছে ভারত।